ওর ছোট্ট মাইয়ার এবছর প্রথম রোজা, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করে দেবেন। আর এবছর রমজান মাসের তেমন কোনো ব্লগ শেয়ার করা হয়নি, তার ভাবলাম যে ছোট্ট করে একটু ব্লগ আমাগুলোকে শেয়ার করে দিই। আজকে ইফতারিতে কি কি আয়োজন আসলে সমস্ত কিছু মিলাইয়েই করলো আজকের ব্লগ। মোর দাদুর বউ আর স্কিপ করবেন না, করলে মোটেও দেখতে পাবেন বেমালা কিছু। আসসালামু আলাইকুম দাদুরা বউ আর আপুরা বেরা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালোই আছে। বাজার কোনে গরুর মাংস আনছিলাম বাজান, তার মই এবার সলিড মাংস খাইতে পারি না। গরুর যে নরমটা হয় না, দেখা যায় যে কুরুলির যে নরম মাংসটা ওইয়ে খাইতে পারি, তাই যে খাইয়ে নিয়েছিলাম। এরপর গরুর মগজ দেখতে পাইতেছেন, মগজ তো সবসময় পাওয়া যায় না, সুক্কে পাইছি পাইয়ে নিয়েছিলাম। তার আরেক দোকান দিয়ে আবার এই মাংসটু নিয়েছিলাম, এক দোকান দিয়ে নিয়ে নি বাজান, দুই দোকান দিয়ে নিয়েছিলাম। সেই মাংসটু কেমন যেন সলিড পড়ে গেছে, ওই আমার ধরো এরকম ভালো লাগে না। কথা বলতে বলতে মুই আমেগুলোকে একটু বেমালা সুন্দর ড্রেস শেয়ার করতেছি। তার সামনে যেহেতু আসতেছে ঈদ, আর ঈদের ভিতরে তো দাদুরা বুড়া কেনাকাটা করিয়েই থাকেন। তার এত সুন্দর একটা ড্রেস, ভাবলাম যে আমার বুয়াগুলোকে শেয়ার করিয়ে দিই। ঈদের দিনের সকালবেলা পরার লেগে এই ড্রেসটা কালে পারফেক্ট একটা ড্রেস বেরিয়ে কালে নাইয়া দুয়ে সুন্দর সুতির একটা ড্রেস যদি না হলে কি হয়। আর এই সুন্দর ড্রেসটা করলাম ওই ফারজানাস ফ্যাশন এই পেজ গুনে নিয়েছিলাম। হোয়াটসঅ্যাপ নাম্বারটা করলো স্ক্রিনে দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও নিতে পারেন। আর পেজ লিঙ্কটা কমেন্ট বক্স এবং ক্যাপশনে দিয়ে দেবো, আমরা সুন্দর করে অর্ডার করে নিতে পারি। ড্রেসটা যেমন দেখতে পাইতেছেন বাস্তবে করলো আরও সুন্দর। আর এই ড্রেসটা কিন্তু আনস্টিচ থাকবে, মন মতো বানিয়ে নিতে পারবেন। বেমালা সুন্দর এই ড্রেসটা ঈদের ভিতরে কেউ করলে মিস করবেন না। তার যাই হোক আজকে ভাবলাম কি ইফতারিতে পোলাও আর গরুর মাংস পাক করে বাজান। তার বাজার কোনো দেখলেন না যে গরুর মাংসগুলো আনলাম, তার ওই ভাবলাম যে রান্ধে ফেলে। আর মোর ধারে এরকম করে আলাদা পোলাও আর আলাদা গরুর মাংস বুনো করিয়ে খাইতে বেশি ভালো লাগে, তার ওই করতে এসেছিলাম। আর মোর ধারে না ইফতারিতে ছোলা মুড়ি কিংবা মুড়ি মা খাইয়ে খাইতে তেমন ভালো লাগে না, মুই ওই খাইও না। আর শরীরটাও যেহেতু ভালো লাগে না, ইচ্ছেও করে না বোঝেন। আর এই রমজানে দেখা যায় যে তেমন তো কোনো ধরনের পিপাসা লাগে না, ওই লেগে খাওয়ারও কোনো রুচি নেই, কিছু খাইতেও মূল্য হয় না। তার ইফতারিতে দেখা যায় ভাজা পোড়া বলতে মুড়ি মাখা কিংবা আলু সব ডিম সব বেগুন ইয়ে তো করা হয়েই থাকে, কিন্তু এফির যেহেতু খাইতে ইচ্ছা করতে এসে না, সেক্ষেত্রে কিন্তু ওরম করে বানানোও হয় না। আর মোর দাদুকে বুয়াগুলো গরম করে রমজানের কোনো ব্লগও শেয়ার করা হয় না। তার মোর দাদুরা বুয়ারা দেখতেছে মোর রমজানের ব্লগ, ওই লেগে ভাবলাম যে ছোট্ট করে শেয়ার করে দিই। তার যেটাই হোক আজকে কিন্তু এখানে গরু মাংস পাক করে ফেলাইতে আসি। আর যত কিছুই হোক মুড়ি মাখা খাই কিংবা না খাই, এরপরও যদি একটু মুড়ি মাখা না করা হয় সবাই মিলে কিংবা চপ না রাখা হয়, তাহলে না কোনো মনে হয় না যে ইফতারির আইটেমে কিছু খাইতে আসে কিংবা ইফতারি করতে আসে। ওই লেগে না খাইলেও একটু করে করা লাগে আর কি। তার যাই হোক এখানে গরুর গোস্তটা সুন্দর করে কষে এনে দিয়েছি, এরপরে করলো পোলাওটা বসাই দেবো বোঝেন। কারণ গরুর গোস্ত হইতে তো অনেক সময় লাগবে। তার ইফতারিতে খাইলে এরপরে দেখা যায় কি আর রাত্রিরে তো কিছু খাওয়াই হয় না, সন্ধ্যা রাত্রে এককালে ভোর রাত্রিরে কিছু খাই। আর রমজান মাসে আমি তো এককালে বেমালা কম খাওয়া লওয়া করা। তার যে এখানে কিন্তু সুন্দর করে চুলে বসাই দিছে, আরেক চুলে কিন্তু সুন্দর করে পোলাও বসাই দিতে আছে। আর পোলার ভিতর ঘি না দিলে তো কেমন জানি ভালো লাগে না বোঝেন। তার যত কিছু একটু ঘি না দিলে কেমন জানি আধুরে লেগে যায়। তার যে সুন্দর করে কিন্তু পোলাওটা বসাই দিতে আছে, একটু নরম নরম করে মোর ধরে খাইতে ভালো লাগে। আর এখানে কিন্তু পোলার চালটা দেখতে পেয়েছেন সুন্দর করে ধুইয়ে এককালে ছাঁকনি দিয়ে পানি ঝাড়াইয়ে রাখছিলাম। তারপর কিন্তু একসাথে দিয়ে দিতেছে সুন্দর করে একালে ঘির উপর ভাজা ভাজা করিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু এরপর নামাই ফেলাম বোঝেন। রানতে এসেছিলাম আর কাল চিন্তা করতে এসেছিলাম গত বছর রমজান মাসে মগো আলবিনে মোর প্যাডে আসছিল, আর এই বছর রমজান মাসে আল্লাহর অশেষ রহমতে মগো লাগে ইফতারিতে বসতে পারে। এই যে মোর ধরে কী ভালো লাগে বোঝেন। সেকালে তো আর জানতাম না যে কেমন হইবে কিংবা আগামী বছর রমজান মাসে ওরে নিয়ে কীভাবে ইফতারিতে করতে পারবো, কোনো কিছুই জানতাম না। আল্লাহর অশেষ রহমতে এখন যখন ওরে নিয়ে ইফতারি করতে বসি, ও তো এককালে ঘুরে ঘুরে দেখা যায় বসা যায় না, যখনই আজান দেয় কিংবা ইফতারি করতে বসি সেকালে কাইন্দে দেয়। ওই লেগে কিন্তু এখন ওরকম করে আর ভিডিও করা যায় না, ভিডিও অনেক কঠিন হয়ে গেছে। কারণ আগে কিন্তু ইফতারিতে অনেক কিছু আয়োজন করা হইতো, যেহেতু মোর বড় মাইয়ের তো মাসাল্লাহ দিলে একটু বড় হয়ে গেছে, ওরকম করে জ্বালাইতো না, তার সময়ও থাকতে করতেও পারতাম। এখন যেহেতু ছোটো মাইয়া নিয়ে অনেকটা সময় কাটতে যায়, ওই লেগে কিন্তু আলাদা করে ভিডিও করা হয় না। কিংবা ইফতারি যেকালা করতে বসি আয়োজনটা দিলে কিন্তু উঠে যায় কিংবা কান্দাকাটি করে, ওরে নিয়ে ঠিক করে খাইতেই পারি না। আর ভিডিও করা কিংবা কিছু তৈরি করা তো অনেক পরের বিষয়। তাই যেই হোক হিন্দি কিন্তু পোলাওটা পাক করিয়ে ফেলাইছি। এরপরে কিন্তু এখান থেকে তরমুজ কাটতে নিয়েছিলাম, কিছু ফল ফাঁকড়া নিয়েছিলাম। আর দেখা গেছে কি ইফতারিতে একালে কিছু খাইতে ইচ্ছা করে না, একটু শরবত কিংবা একটু পানি যদি বেশি খাই, এরপরে না একালে দেখা যায় সারাটা দিন বমি বমি আসতে থাকে, ভালো লাগে না। এরপরে কিন্তু এখানে সুন্দর করে দেখেন ইফতারিগুলো মোরা সুন্দর করে নিয়ে আসতেছি রুমের ফ্লোরে বসে মোরা সবাই একসাথে ইফতারিটা করি। মোর ধরে বেমালা ভালো লাগে। ইফতারি কখনোই একা একা খাইতে ভালো লাগে না, ইয়া খুবই খারাপ লাগে বোঝেন। যারা একা একা ইফতারি করে প্রবাস জীবনে কিংবা চাকরির সুবাদে যারা বাবা মা গনে দূরে থাকে, অনেক কষ্ট লাগে। মোর ধারে মনে হয় ইফতারিটা করতে বসলে সবাই একসাথে বসে করলে অনেক ভালো লাগে। তার যেই হোক টুকটাক যে আয়োজনগুলো করছিলাম ওই কিন্তু সুন্দর করে নিয়ে নিতেছিলাম। আর এই কুল দিয়ে কিন্তু গরু গোস্তটা আবার জল দিয়েছিলাম, তো তার একটু ঘন ঘন মাখা মাখা হয়ে গেলে কিন্তু নামাই ফেলাম।
এই কুলতে চুলে রান্দাগুলো বসাই দিয়েছি আর ইফতারির ফল ফাকড়াগুলো কাটতে সুন্দর করে গুছগাছ করে নিছি। পোলা মাংসটা হয়ে গেছে, যেহেতু প্রথমে মুড়ি মাখা করা হইবে ওই লেগে কিন্তু গরুর গোশতটা চুলাই থাকবে, বুঝছেন, গরম গরম নামাইয়ে এরপর পরবর্তীতে খামো হানে। তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আজানের আগ মুহূর্তে আমি এগুলোকে মগো ছোট্ট রাজকানা একটু শেয়ার করলাম। এরপরে কিন্তু মোর 2 মাইয়ারে নিয়ে মোরা বসলাম। এই যে বললামই তো এবছর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে মগো আলবিনা মগো কোলে ইফতারিতে বসতে পারতেছি। আর এরকম করে গত বছরের এই দিনে কিন্তু আলবিনা মোর প্যাডে আসছিল। আল্লাহর কত অশেষ রহমত দেখছেন। তার আম্মেগো ভাইয়া এখন মগো পাশে থাকলে আরও মগো ভালো লাগতে, কারণ গত বছর এরকম দিন আম্মেগো ভাইয়া মগো পাশেই আসছিল, কিন্তু আলভিনে আসছিল না। মোরা 3 জন আসলাম, এবছর তো আল্লাহর অশেষ রহমতে মোরা 4 জন হয়েছি ঠিকই, কিন্তু আম্মেগো ভাইয়া তো এখন আবার বিদেশ, বুঝছেন। তার প্রবাস জীবন এমনই তো যে মোর 2 মাইয়ের নিয়ে সুন্দর করে ইফতার করতে পারছে। মগো লেগে সবাই দোয়া করিয়ে দেবেন। তার এরপরে কিন্তু আবার আয়োজন দিয়ে দেবে, তো সেকালে সবাই মিলে মুড়ি মাখাটা করছে। মুড়ি মাখাটা এরপরে খাইবে সবাই, মুইতে আবার মুড়ি মাখা খাই না, ওই লেগে এরম করে প্লেটগুলো প্রথমে মুড়ি মাখা সাজাইছে, মুই শুধুমাত্র ফল ফাঁকড়া নিছে। এরপরে কিন্তু পোলা মাংস খাইয়ে এরপরে ইফতারিটা শেষ করবে। তাই দেখা গেছে যে মুই বলছি যে শুধু একটু ফল খাই, একটু পোলাও খাম, বোঝেন, বেশি খাইতে ইচ্ছা করে না। তারা আজকে ইফতারিতে কেডা কী খাইলেন এবং কোথায় বসে রোজাগুলো পালন করতে এসেছেন অবশ্যই মোরা কমেন্ট করে জানাইতে ভুলবেন না। মোর ধারে বেমালা ভালো লাগে আমাকেও কমেন্ট করি না পড়তে। সবাই দোয়া করে দেবেন আল্লাহ তাআলা যেন আমাকে 30টা রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। মুই আমাকে সবার লেগে দোয়া করে দিতে আসি। আর এবছর রমজান মাসটা যেহেতু একটু আগে আগে পড়ছে, সেক্ষেত্রে কিন্তু হিরম করে কোনো কষ্ট হয় না। তার সবাই মুড়ি মাখাটা খাইয়ে এরপর পোলা মাংস খাইয়ে আজকের ইফতারিটা করলে এখানেই শেষ করছিলাম। তার কেমন লাগছে মোর আজকের ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্ট করে এগুলো জানাইতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিতে এসে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মঙ্গলেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।